বিচারপতি বলছেন যে যাদের মামলা নেই তারা বাইরে চলে যাও, তারা কেউ বাইরে যাচ্ছে না। তার মধ্যে পুলিশ বসে বসে তামাশা দেখছে। আইনমন্ত্রী এসেছে কেন কোর্টে? তো মস্তান এগুলো সব। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে গুটিয়ে গিয়েছিল, পিসিকে ফোন করে বলেছিল পিসি আমাকে বাঁচাও। পিসি তখন ওখানে গেছিল, গিয়ে ওটা বাঁচাতে গেছে। বলছি ইডি সিবিআই এর একটা ভুল হয়েছে, তারা বুঝতে পারেনি তিনি মুখ্যমন্ত্রী নন, মুখ্য মস্তান মন্ত্রী। তাহলে এই সরকারকে ডিজলভ, ব্রেকিং অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি আমি কেন বলবো না, যেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে এই মাসেল পাওয়ার দেখাতে শুরু করছে, সঙ্গে ওই আইএএস আইপিএস চামচাগুলো। এগুলোকে চাকরি থেকে টার্মিনেশন ফ্রম সার্ভিস করা উচিত, পুরো লাইফের পেনশন কেড়ে নেওয়া উচিত। এটা হয় কখনো? পশ্চিমবাংলা আর বাংলাদেশের মধ্যে তফাৎটা কি রইল? এই জিনিস তো বাংলাদেশে হয়। একটা নন বেলেবল কগনিজেবল অফেন্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়া উচিত আমি মনে করি। তাদের বলুন মুখ্যমন্ত্রী বলে ওনাকে কেন বাইরে রাখা হবে, এটা তো প্রশ্ন মানুষের। এই সরকার থাকলে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন কোনো মাসেল মস্তানদের সাথে আপনি কি লড়াই করবেন? দল রক্ষা মানে উনি মস্তানরাজ রক্ষা করতে চাইছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটা সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন। দেশের যারা উচ্চ পদে আছেন, প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, নির্বাচন কমিশন বলুন, এই সরকারকে ডিজলভ করে এই রাজ্যের নির্বাচন হওয়া উচিত। আইদার মে জুন মাসে যখন অ্যাসেম্বলির টার্ম হয়ে যাচ্ছে তারপরে হোক নির্বাচন, বা নির্বাচন এই সরকার ডিজলভ করে হোক। এই সরকার থাকলে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন কোনো মাসেল মস্তানদের সাথে আপনি কি লড়াই? তৃণমূল ক্ষমতায় থাকলে সেই সময় যদি নির্বাচন হয় তো এই যে মস্তানি, অত বড় নেতা উনি নন। কিছু কিছু লোক আছে শুধু নিজেদের ঢাক পিটিয়ে বেড়ায়, আর কিছু কিছু লোক আছে শুধু আওয়াজ দিতে থাকে। অত বড় নেতা উনি নন যে উনি বললে কিছু ঘটনা ঘটে যায়। আপনি দিন না ফাঁস করে, কে বারণ করেছে আপনাকে ফাঁস করতে? এত ভয় পাচ্ছেন কেন ফাঁস করতে? ফাঁসটা করে দিন। একটা নন বেলেবল কগনিজেবল অফেন্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়া উচিত আমি মনে করি। উনি মুখ্যমন্ত্রী বলে ওনাকে কেন ছাড়া হবে, এ প্রশ্ন তুলব না কেন? ভারত সরকার বলুন, বিভিন্ন যে তাদের বলুন মুখ্যমন্ত্রী বলে ওনাকে কেন বাইরে রাখা হবে, এটা তো প্রশ্ন মানুষের। দল 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 রক্ষা করার কি আছে? দল তো করে চুরি করেই তো দল উঠেছে। দল তো চুরি করে উঠেছে, চোরেদেরকে তো তাড়াতে হবে। দল রক্ষা মানে উনি মস্তানরাজ রক্ষা করতে চাইছেন। তদন্তকারী সংস্থা যদি সেটা চায় সেটা দিতে হবে, আইনে আছে। যদি না দিতে চান হাইকোর্টের কাছে আবেদন করুন। আপনি তো আবেদন করতে, আপনি আগে গিয়ে ঝামেলা করেছেন। আমি নিজে বুঝতে পারি না এই মুখ্যমন্ত্রী, মানে উনি ওখানে শুনুন, এটা প্রথম ঘটনা নয়, মানুষ ভুলে গেছে। কারণ বাঙালি জাতি কিছু মনে রাখে না, সব ভুলে যায়। 2021 সালে পশ্চিমবাংলায় জেনোসাইড হয়েছিল, জেনোসাইড, তার বিচার হয়নি। হাজার হাজার মানুষকে খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, তাদের পরিবারের লোকের সামনে। অভিজিৎ সরকারকে মাথায় থেতলে ইট মারছে আর তার মাকে দেখিয়ে দেখিয়ে মারছে, এটা হয়েছে পশ্চিমবাংলাতে। তারপরে যখন ওনার মন্ত্রীদেরকে পুলিশ তুলতে গেছিল, ইডি সিবিআই এর লোকজন তুলতে গেছিল, তখন তিনি নিজাম প্যালেসে গিয়ে এই সেম জিনিস করে এসেছেন। এটা দ্বিতীয় ইনস্ট্যান্স যেটা উনি এই কালকে ঘটিয়েছেন, এটা দ্বিতীয়বার তিনি করছেন। তাহলে এই সরকারকে ডিজলভ, ব্রেকিং অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি আমি কেন বলবো না, যেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে এই মাসেল পাওয়ার দেখাতে শুরু করছে, সঙ্গে ওই আইএএস আইপিএস চামচাগুলো। এগুলোকে চাকরি থেকে টার্মিনেশন ফ্রম সার্ভিস করা উচিত, পুরো লাইফের পেনশন কেড়ে নেওয়া উচিত। এটা হয় কখনো? সরকার ডিজলভ করতে হবে। মানুষের কাছে আবেদন করব সবাই মিলে, যারা যারা তৃণমূলের বিরোধী সবাই মিলে এটা নিয়ে নামুন। এটা হয় কখন? এটা আমাদের দেশে সংবিধান বাঁচবে না তো। সংবিধান বলে দেখতে উনি তো বড় বড় কথা লোকে বলে, সংবিধানের শপথ দিয়ে তিনি মুখ্যমন্ত্রী। যে কোনো এমপি এমএলএ মন্ত্রী সব সংবিধানের ওপর শপথ নিয়ে, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের যে যা ইচ্ছে তাই করবো, এটা হয় কখনো? তাহলে বাংলা আর বাংলাদেশের মধ্যে তফাৎটা কি রইল? পশ্চিমবাংলা আর বাংলাদেশের মধ্যে তফাৎটা কি রইল? এই জিনিস তো বাংলাদেশে হয়। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে গুটিয়ে গিয়েছিল, পিসিকে ফোন করে বলেছিল পিসি আমাকে বাঁচাও।
পিসি তখন ওখানে গেছিল, গিয়ে ওটা বাঁচাতে গেছে। উনি ওনার রং দেখাতে গেছিলেন, ওনার ক্ষমতা দেখাতে গেছিলেন। আমি তো আবারও বলছি, ইডি সিবিআই এর একটা ভুল হয়েছে। তারা বুঝতে পারেনি তিনি মুখ্যমন্ত্রী নন, মুখ্য মস্তান এ রাজ্যে। উনি মস্তানি করতে গেছিলেন ওখানে। বলছি আজ দেখুন, লাইভ স্ট্রিমিং এগুলো বিচারপতিদের ওপর ডিপেন্ড করে, কোন বিচারপতি লাইভ স্ট্রিমিং দেবে, কে দেবে না, এটাই আমাদের আইনে বলা আছে। বাট এটা তারা ঠিক করেন কে লাইভ স্ট্রিমিং দেবেন দেবেন না। আর এটাও ঠিক, অনেক মামলার লাইভ স্ট্রিমিং হয়, অনেক সময় বিচারপতিরা মনে করেন লাইভ স্ট্রিমিং দেবো, অনেক মামলায় তারা মনে করতেই পারেন যে আমরা লাইভ স্ট্রিমিং দেবো না। ধরুন পক্সো অ্যাক্টের মামলা হচ্ছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্টের মামলা হচ্ছে, নাও দিতে পারে। কিছুটা আইনি ব্যাপার থাকে, কিছুটা বিচারপতির নিজস্ব ব্যাপার থাকে। তাই কোনটাতে দেবো কোনটাতে দেবো না সেটা বিচারপতির ওপরে ছাড়তে হবে, যে বিচার করছে তার ওপর। তিনি সেই কোর্টের একদম হেড, তিনি ঠিক করবেন এটা, যে তিনি লাইভ স্ট্রিমিং দেবেন কি দেবেন না। এটাই নিয়ম, এটা সারা ভারতবর্ষেই আছে। এখন এই লোক দেখানো গিয়ে কিছুদিন চলবে, ফাইল কারণ চুরি করে লোক দেখানো এটা এই জন্য চলবে কারণ চোরের মায়ের বড় গলা হয় না, তাই জন্য এটা এখন কিছুদিন চলবে। তো পশ্চিমবাংলায় তো আইনের শাসন চলে না। জঙ্গল রাজ যেরকম আপনারা শুনেছেন, পশ্চিমবাংলায় মস্তান রাজ চলে। পশ্চিমবাংলায় মস্তান রাজ চলে, কিন্তু এখানে মস্তানি করতে দেওয়ার জন্য মিছিল হচ্ছে। কিন্তু এ মুখ্যমন্ত্রীর সাথে আইনের ভাষা চলে না। উনি যে ভাষাটা বোঝেন, উনি যে জোর করে নিতে গেছেন, ওনাকে জোর করেই বোঝাতে হবে। ওনাকে আপনি আইনের ভাষা কি বোঝাবেন? আপনি ওনাকে তো আইনের ভাষা বোঝাতে পারবেন না। যে আইনের ভাষা বোঝে তাকে আপনি আইনের ভাষা বোঝাবেন, যে ভদ্র ভাষা বোঝে তাকে আপনি ভদ্র ভাষা বোঝাবেন। যে আইনের ভাষাই বোঝে না, যে কথায় কথায় মার বন্দুক খুন খেলা হবে, বাংলাদেশ থেকে স্লোগান আদায় করেছে, হ্যাঁ জয় বাংলা বাংলাদেশ থেকে আদায় করেছে, তো বাংলাদেশ, এ তো কোনো পশ্চিমবাংলার কিছু নাই। মা মাটি মানুষও বাংলাদেশে, সব বাংলাদেশ, জয় বাংলা বাংলাদেশ। এটা কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলকে পাবেন না, কোনো অরাজনৈতিক সংগঠনকে এইসব ধরনের স্লোগান দিতে পারেন। তো এটা কি? একটা সাংবিধানিক সংস্থার প্রধান, তিনি গিয়ে গায়ের জোরে সব ফাইল বের করে নিয়ে চললেন। তিনি যদি গিয়ে জানতেও পারেন যে সেখানে ইডি রেড হয়েছে, তিনি ইনভেস্টিগেশনে কোঅপারেট না করে তিনি ইনভেস্টিগেশনটাকে ভেঙে দেবেন? এটা হয় কখনো? এটা অ্যাবসলিউটলি নন বেলেবল কগনিজেবল অফেন্স। কগনিজেবল মানে অ্যারেস্টেবল অফেন্স, অন স্পট অ্যারেস্ট হওয়া উচিত না। করলো না কেন? কি করে করবে? অত লোক, পুলিশ সমস্ত কিছু নিয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক, ওনারা হয়তো ক্যালকুলেট করতে পারেননি যে মুখ্যমন্ত্রী আসবেন, কিন্তু ওনাদের অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এবং এটাও আইনে প্রভিশন আছে যে কোনো সাধারণ মানুষ মনে করলে পুলিশ ছাড়াও অ্যারেস্ট করতে পারে। সিআরপিসিতে এই প্রভিশন ছিল। আপনার যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আপনার আইনজীবী মনে হয়? বিশৃঙ্খলা যারা কোর্টের মধ্যে করে তাদের আইনজীবীর মধ্যে পড়ে? যারা বিশৃঙ্খলার মধ্যে, বিচারপতি বলছেন যে যাদের মামলা নেই তারা বাইরে চলে যাও, তারা কেউ বাইরে যাচ্ছে না, তার মধ্যে পুলিশ বসে বসে তামাশা দেখছে। আইনমন্ত্রী এসেছে কেন কোর্টে? তো মস্তান এগুলো সব এক একটা, প্রত্যেক কটা যতগুলো তৃণমূলের আছে, আইদার মস্তান অথবা ডাকাত অথবা চোর অথবা ছিনতাইবাজ। এই নিয়ে তো রাজ্য চলছে, রাজ্যে কোনো আইন নেই। এ রাজ্যে বিরোধীদের একটাই সমস্যা, এদের লড়াই করতে হবে ভোটের জন্য নয়, এদের লড়াই করতে হবে তৃণমূলের যে মাসেল পাওয়ার আছে তার বিরুদ্ধে। ইডি সিবিআইও সেটা ক্যালকুলেট করতে পারে, মাসেল পাওয়ারটাই ক্যালকুলেট করতে পারে। এরা মস্তান, এরা আইনের ভাষা বোঝে। আপনি এদের সাথে ভালোভাবে কথা বললে এরা থাকবে? মস্তান মন্ত্রী, মুখ্যমন্ত্রী না, মুখ্য মস্তান মন্ত্রী।